সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেটের সাথে যে উন্নয়ন বৈষম্য হচ্ছে সেটির প্রতিবাদে বেশ কিছুদিন ধরে আপনারা দেখছেন যে সিলেটের রাজপথ উত্তাল রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরবাসী তারা রাস্তায় নেমে এসেছেন এবং আজকেও আপনারা দেখছেন যে সিলেটের সড়কে সিলেটের সাথে এই উন্নয়ন বৈষম্য এবং বঞ্চনার চির অবসানের দাবিতে সিলেট আন্দোলনের আহ্বানে নেতৃবৃন্দ তারা সিলেটের সড়কে নেমে এসেছেন এবং গণ অবস্থান কর্মসূচি পালন করছেন। সিলেটের যে কোর্ট পয়েন্ট রয়েছে সেখানে তারা জড়ো হয়ে রাস্তায় বসে পড়েছেন এবং তাদের যে দাবি দাবা রয়েছে সিলেটবাসীর প্রাণের দাবি দাবা, অর্থাৎ সিলেটের সাথে সব ধরনের বৈষম্য দূর করার জন্য তারা যে দাবি জানাচ্ছেন সেগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না। এই অঙ্গীকার নিয়েই কিন্তু আজকে সিলেটের সর্বস্তরের জনতা তারা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর ডাকে তারা সিলেটের এই সমাবেশে এসে যোগ দিয়েছেন এবং সবাই দলমত নির্বিশেষে এখানে তারা অবস্থান করছেন এবং আজকে সকাল 11টা থেকে এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে এবং এতে করে সিলেটের বন্দরবাজার এলাকার যে প্রধান সড়কটি রয়েছে অর্থাৎ বন্দরবাজার থেকে তালতলা বা কিনব্রিজ এলাকার যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরুদ্ধ করে এখানে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন নগরবাসী। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই দ্বিতীয়টাই বুড়ামান হচ্ছেন আমাদের সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। সিলেটের উন্নয়ন সিটি কর্পোরেশনের উন্নয়ন হয়েছে, আমরা চাই সিলেট বিভাগের উন্নয়ন হতে। সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই অবস্থান কর্মসূচিতে যে যেখান থেকে আসছে আমরা সমাবেশ থেকে আপনাদের শুকরিয়া আদায় করছি। আমাদের সংহতি প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি, বৃহত্তর জনতা উন্নয়ন কমিটি, কালীগুলা জেলা সমাজ কল্যাণ সংস্থা, কৃষকদের সদর উপজেলা। দর্শক দেখতেই পাচ্ছেন সর্বস্তরের জনতা দলমত নির্বিশেষে তারা সিলেটের কোর্ট পয়েন্টে এসে গণ অবস্থান নিয়েছেন এবং এই সড়কটি অর্থাৎ দুই পাশের সড়কটি কিন্তু অবরুদ্ধ করে তারা সড়কে বসে পড়েছেন। অর্থাৎ সিলেটের সাথে যে বৈষম্য সেই বৈষম্যগুলো দূর না হওয়া পর্যন্ত নগরবাসীর এই অবস্থান চলবে এবং এই আন্দোলন সিলেটের সাথে সব ধরনের বৈষম্য দূর না হওয়া পর্যন্ত চলবে এমনটাই কিন্তু তারা বলছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তার নেতৃত্বে কিন্তু হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমে এসেছেন। আমরা একটু কথা বলবো সেই আরিফুল হক চৌধুরীর সাথে। সবচেয়ে বেশি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে আজকে সিলেটের সর্বস্তরে সিলেট প্রবাসী যারা আছেন প্রত্যেকে জায়গা থেকে এই আন্দোলনে অংশগ্রহণ। পরবর্তী কার্যক্রমটা আপনাদের কি হবে? পরবর্তী কার্যক্রম নাই, আজকে এই সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে। দর্শক শুনছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মুখ থেকে। তিনি সড়কে বসে পড়েছেন নগরবাসীকে সাথে নিয়ে এবং যেমনটা বলছেন আজকেই যদি তাদের দাবি দাবা পূরণ না হয় অর্থাৎ সিলেটের সাথে যে সকল বৈষম্য রয়েছে সড়ক পথের বৈষম্য, রেল পথের বৈষম্য, আকাশ পথের বৈষম্য সহ সিলেটকে যে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছে সেই উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে কিন্তু সিলেটবাসী আজকে রাস্তায় নেমে এসেছেন, তারা ফুঁসে উঠেছেন এবং আমরা দেখছি বেশ কিছুদিন ধরে কিন্তু সিলেটবাসীর এটি আজকে চূড়ান্ত রূপ নিয়েছে এবং সিলেটের সর্বস্তরের জনতা আরিফুল হক চৌধুরীর ডাকে তারা রাস্তায় নেমে এসেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন সর্বস্তরের মানুষ রীতিমতো দলে দলে যোগ দিয়েছেন এই গণসমাবেশে এবং এটি জনগণের কি পরিমাণ উপস্থিতি বা জনস্রোতে পরিণত হয়েছে আজকের এই গণ অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এবং সিলেটের সাথে সব ধরনের উন্নয়ন যে বৈষম্য করা হচ্ছে সেগুলো বন্ধ করে সিলেটের যথাযথ উন্নয়ন করতে হবে এবং সিলেটের মানুষজনদেরকে এই ভোগান্তি থেকে মুক্তি দিতে হবে। এই
একটি দাবিতেই কিন্তু সিলেটের সাধারণ মানুষ তারা উত্তাল রয়েছেন এবং আজকে এখানে দলমত নির্বিশেষে তারা জড়ো হয়েছে এবং সবকিছুর পরেও বলা চলে যে নগরবাসী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তাকে যে ভালোবাসেন তারই কিন্তু আরেকটা প্রমাণ আজকে আমরা দেখলাম। তার ডাকে সিলেটবাসী এক হয়ে তারা আজকে আওয়াজ তুলেছেন সিলেটের সাথে এই বৈষম্য আর মেনে নেওয়া হবে না এবং আরিফুল হক চৌধুরী বলছেন আর কোনো কর্মসূচি না, আজকের এই কর্মসূচি থেকেই যদি সিলেটের সাথে সব ধরনের বৈষম্য দূর করার ঘোষণা না আসে তাহলে এই আন্দোলন চলবে এবং আজকের এই আন্দোলনের মধ্য দিয়েই তারা তাদের সব ধরনের দাবি দাবা আদায় করে নেবেন এমনটাই কিন্তু তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমরা কথা বলেছি যারা সাধারণ তারাও বলছেন যে তাদের আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে, দীর্ঘদিন ধরে সিলেটের সাথে যে এই উন্নয়ন বৈষম্য সেটি কিন্তু চলে আসছে এবং এই বৈষম্য দূর না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি এর আগেও নিয়েছেন এবং আজকে সেটি চূড়ান্ত রূপ নিয়েছে। আমরা দেখছি একদম সড়ক অবরুদ্ধ করে রেখে কিন্তু সিলেটবাসীর এই দাবি দাবা আদায়ে তারা সোচ্চার হয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তার নেতৃত্বে কিন্তু সর্বস্তরের জনতা এই সড়কে নেমে এসেছেন এবং আজকে এর সুরাহা না হওয়া পর্যন্ত অর্থাৎ তারা যথাযথ আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষের এই আন্দোলন চালিয়ে যাবেন, এই সংগ্রাম চালিয়ে যাবেন। অর্থাৎ এই সংগ্রাম শুধু আরিফুল হক চৌধুরীর একার না, এটি পুরো সিলেটবাসীর যে প্রাণের দাবি সেটি কিন্তু আবারও দেখাই যাচ্ছে। সর্বস্তরের মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন তার ডাকে এবং তারা সিলেটের সাথে উন্নয়ন বৈষম্য দূর করতে সোচ্চার হয়েছেন এটি এবং সেই সাথে সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আহ্বান জানিয়েছেন যাতে সিলেটের সর্বস্তরের মানুষজন অন্যান্য যারা আছেন তারাও প্রত্যেকেই যেন এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন আর যেন তারা ঘরে বসে না থাকেন, তারা যেন এখানে এসে দলে দলে এই আন্দোলন কর্মসূচিকে বা এই অবস্থান কর্মসূচিতে তারা যোগ দেন এবং এই কর্মসূচিকে সফল করেন। এইরকমই কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন নগরবাসীর প্রতি এবং নগরবাসীও কিন্তু তার ডাকে সাড়া দিয়ে তারা দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে তারা এই সিলেটের কোর্ট পয়েন্টে এসে জড়ো হয়েছেন এবং প্রত্যেকের কণ্ঠে একটাই সুর, সিলেটের সাথে বৈষম্য দূর করতে হবে, তুমি কে আমি কে, সিলেটি সিলেটি, এই স্লোগানে কিন্তু উত্তাল সিলেটের কোর্ট পয়েন্ট বা এই বন্দরবাজার এলাকা এবং সেটি আপনারা দেখছেনই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছেন এবং ব্যবসায়ীরা, সিলেটের ব্যবসায়ী থেকে শুরু করে পরিবহন মালিক শ্রমিক থেকে শুরু করে অর্থাৎ সর্বস্তরের সাধারণ জনতা তারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যে কর্মসূচি থেকে আজকে তারা সিলেটবাসীর প্রতি যে বৈষম্য হচ্ছে সেটিকে দূর না হওয়া পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন এবং আরিফুল হক চৌধুরীর সাথে আমরা কথা বলছিলাম, তিনি যেমনটা জানিয়েছেন সিলেটের সাথে এই উন্নয়ন বৈষম্য দূর না হওয়া পর্যন্ত অর্থাৎ তাদের দাবি দাবা না মানা পর্যন্ত আজকে কিন্তু তারা সড়ক থেকে উঠছেন। অর্থাৎ আজকের এই গণ অবস্থান কর্মসূচি থেকেই সিলেটের প্রতি বৈষম্য চিরতরে দূর করা হবে এমনটাই কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তা না হলে তাদের এই কর্মসূচি চলতেই থাকবে। এই ছিল সিলেটে আরিফুল হক চৌধুরী সাবেক সিটি কর্পোরেশন মেয়র, তার ডাকে যে সিলেটের প্রতি বৈষম্য দূর করতে গণ অবস্থান কর্মসূচি, সেখান থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য অবশ্যই সিলেট ভিউ পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রাখছি।